এবং দেখতে পাচ্ছেন আমাদেরকে আরো 20,000 টাকা লোন নিতে চাচ্ছে। বিভিন্ন সময় আর্থিক সমস্যা পড়ে আমরা বিদেশি কোম্পানির মাধ্যমে বিভিন্ন ধরনের লোন নিয়ে আমরা সমস্যা পড়ে যাই। বিদেশি কোম্পানি থেকে 10,000 টাকা নিলে আপনাকে 80,000, 1,00,000, 50,000 দিতে হয় এবং না দিতে পারলে আপনার জীবন অথবা নিজের ব্যক্তিগত ছবি ভিডিও মানুষের কাছে ছড়িয়ে দেয় এবং এছাড়া অন্যান্য বিপদ তো আছেই। তার থেকে কি ভালো না আপনার ব্যবহার করা হাতে মোবাইল ফোনটির মাধ্যমে বিকাশ থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যামাউন্টের লোন নিতে পারবেন। আজকে আমরা জানবো যে কিভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আমাদের নিজস্ব ব্যবহার করা বিকাশের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে 50,000, 30,000, 20,000, 10,000, 500 যে কোনো অ্যামাউন্টের টাকা লোন নিতে পারি। এর জন্য রয়েছে সামান্য কিছু শর্ত, তবে শর্তের কথা আমরা পরেই বলবো। চলুন প্রথমে দেখে নেই যে কিভাবে আমাদের বিকাশের মাধ্যমে আমরা লোনটি নিতে পারবো। যারা যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আচ্ছা, বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আপনি ইন্টারফেসের মধ্যে এই অপশনটুকু লক্ষ্য করুন, লোন, এখানে ক্লিক করুন এবং দেখতে পাচ্ছেন আমাদেরকে আরো 20,000 টাকা লোন নিতে চাচ্ছে। এবং আমি যদি লোন ডিটেলসে ক্লিক করি বা লোন হিস্ট্রিতে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন বিগত সময়ের আমার লোন হিস্ট্রিটা। এখানে অ্যাক্টিভ লোন আছে একটি, যেখানে দেখা যাচ্ছে আমি 10,000 টাকা লোন নিয়ে রেখেছি। এবং যদি পেড লোনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে বিগত সময়ে অনেকগুলো লোন আমি নিয়ে রেখেছিলাম এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোন আমি ইতিমধ্যে পরিশোধ করে দিয়েছি এবং অ্যাক্টিভ লোন আছে মাত্র একটি 10,000 টাকার। এবং আমি যদি নতুন করে কোনো লোন নিতে চাই, আমরা গেট লোনে ক্লিক করব। এখান থেকে আসলে 3 মাসের, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা 3 মাসের কমও নিতে পারবেন না এবং আপনি চাইলে বেশিও নিতে পারবেন না। 3 মাসের জন্য আপনাকে লোনটা দিবে। আপনি যত পরিমাণ অ্যামাউন্টের লোন নিতে চান, লাইক আপনি যদি 500 টাকা নিতে চান শুধুমাত্র, আপনি এখান থেকে প্রসেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখাবে আসলে আপনি প্রতি মাসে কত টাকা করে লোন নিতে মানে আপনি পরিশোধ করা লাগবে এবং সেটার সাথে কত টাকা করে আপনার ইন্টারেস্ট দেওয়া লাগবে। আপনি নিচে সবকিছু দেখতে পাচ্ছেন এবং এই পেজটা খেয়াল করার পর আপনি সব হিসাব ক্যালকুলেশন করে ফেলবেন যে আপনার লাভ হবে না লস হবে, সবকিছু দেখে দেন আপনি আবার প্রসেস এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে মোট ইন্টারেস্ট আপনাকে কত দেওয়া লাগবে এবং আপনার ব্যাংক ফি আছে মাত্র 2 টাকা 88 পয়সা। এটা হচ্ছে আপনার ব্যাংক প্রসেসিং ফি। এটা আপনাকে মানে 500 টাকা যখন দিবে তখন এই টাকাটা কেটে দেখেন নেট অ্যামাউন্ট যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাকে দিবে। তো টোটাল আপনাকে পরিশোধ করতে হবে 515 টাকা 41 পয়সা এবং ওই যে আপনার প্রসেসিং ফি কারণ 520 টাকার মতো আপনার খরচগুলো মাত্র 3 মাসে। দেখা যায় বিপদের সময় বন্ধু বান্ধব উপকৃতে লাথি মারে, আপনাকে লোন দিতে চায় না, তো সেই সময়টা বিকাশ আপনাকে অনেক বড় পরিমাণে হেল্প করবে। তো আপনি যদি এখানে পিন দিয়ে ট্যাপ করেন তাহলে হচ্ছে আপনার লোনটা পেয়ে যাবেন। আমি আর লোন নিচ্ছি না, কারণ ইতিমধ্যে আমি আরেকজনকে লোন দিয়ে রেখেছি 10,000। আমি ব্যক্তিগতভাবে কোনো লোন নিচ্ছি না এখন আর। চলুন এবার জানি নিয়মগুলো কি কি। প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট দুটাই আপনারা কানেক্ট করে নেবেন। এরপরে মাঝে মধ্যে বিকাশ থেকে মাঝে মধ্যে ব্যাংকে 200, 500, 1,000 টাকা ট্রান্সফার করবেন এবং ব্যাংক থেকে বিকাশে মাঝে মধ্যে 200, 500, 1,000 যেরকম মন চায় ট্রান্সফার করবেন। এভাবে হবে কি, বিকাশ আপনাকে মনে করবে যে আপনি একজন রিয়েল মানুষ এবং আপনার প্রয়োজনে আপনি বিকাশ ব্যবহার করেন এবং বিকাশ আপনি গুরুত্ব দিয়ে ব্যবহার করছেন। এছাড়াও মাঝে মধ্যে দেখবেন 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 2,000, 3,000, 5,000, 10,000 মার্চেন্ট পেমেন্ট করবেন। ধরুন আপনি কোথাও খাট কিনতে গেলেন, আপনার ক্যাশ আছে কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি বিকাশ থেকে দিয়ে দিই, তখন বিকাশ থেকে পেমেন্ট করে দিবেন, সাথে কিছু ক্যাশব্যাকও পাবেন। এছাড়া আপনার বিকাশের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেল। এভাবে অল্প কিছু লেনদেন করার পরে দেখবেন হঠাৎ করে আপনার নোটিফিকেশন চলে আসছে যে বিকাশ থেকে 500 টাকা লোন নিন। দেখা যায় 500 টাকা লোন নিয়ে আপনি 3 মাসে শোধ করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আপনি ইসলাম ধর্ম খুব ভালোভাবে পালন করেন তাহলে এই লোনের বিষয়টা আপনার জন্য না। কারণ লোন মানে হচ্ছে সুদ, আপনাকে সুদ দিতে হবে। তাহলে সুদ অবশ্যই হারাম জিনিস, আপনাকে এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে। তবে এই ভিডিওটা আমি কেন তৈরি করছি, অনেকে দেখা যায় বিদেশি সাইটের মাধ্যমে প্রতারিত হয়ে নিজের সর্বস্ব হারা হয়ে যাচ্ছেন। তবে যেহেতু হারাম কাজ করবেনই, সেক্ষেত্রে আপনি বিকাশের মাধ্যমে লোনটি নিতে পারেন সহজ কিস্তিতে। সেক্ষেত্রে দেখা যায় আপনার অর্থ এবং আপনার মান সম্মান সবকিছু নিরাপদ থাকবে। সেটা আপনি সহজ একটা কিস্তিতে 3 মাসের মেয়াদে একটি লোন পেয়ে যাবেন। আমি আশা করি পার্থক্যটি বোঝাতে পেরেছি। আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজে আসবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিওটি কি নিয়ে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাবেন যে আপনি আমাদের এই ভিডিও দেখার পর আপনি কত টাকা লোন নিতে পেরেছেন অথবা আপনার লোন নেওয়ার লিমিট কত, অবশ্যই কমেন্ট করে জানাবেন।